প্রিয় ভাই আমার, বন্ধু আমার, নওজোয়ান সাথী আমার, বাপ আমার, আল্লাহকে চেনা দরকার। আমার শায়েখ বলে গেছেন জিন্দিগির দুই ফিকির আমাদের, ঈমান আর আমল। ঈমান আর আমল, ঈমান আর আমল। ইজ্জত বলেন, সম্মান বলেন, মর্যাদা বলেন, দুনিয়ায় কিংবা আখিরাতে কিংবা কবরে, সমস্ত জায়গায় জীবিত থেকে কিংবা মৃত্যুর পরে সম্মান, ইজ্জত, মর্যাদার একমাত্র চাবিকাঠি ঈমান আর আমল। বলেছেন কিনা হযরত? বলেন। এটাই। এই জন্য প্রিয় ভাই, আমি অনুরোধ করছি আবারও আমরা যেন মনোযোগী হই। বলেন ইনশাআল্লাহ। ওই যে বলছিলাম জুতা খোলার কথা বলতে গিয়া, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন জুতা খোলো। আমি কথা কমু তোমার লগে, আমার ওয়াহি। এজন্য কোরআন কার ওয়াহি? আল্লাহর। আল্লাহর কথা শুনতে জুতা খোলা উচিত, পবিত্র হয়ে শোনা উচিত, মনোযোগী হয়ে শোনা উচিত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কোরআনের আয়াতে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, অতঃপর মনোযোগ দিয়ে শুনে কোরআন এবং সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। তাহলে আগে কি করে? কথা বলেন না কেন? ঘুমাইছেন আপনারা? কি বলছি? তাহলে প্রথমে কি করে? না আমি তো শুনি বলি নাই, মনোযোগ দিয়ে শুনি। কথা বলেন না? তাইলে যেহেতু আপনারা এটা বুঝতেছেন না এই ভাষাটা, বাংলায় বলি তাহলে। কথা বলেন। বাংলায় বলতাম নি, দেখুন কি ইংরেজি নি কইছি, তো আপনি বুঝেন না কেন? আল্লাহ তাআলা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে। কি দিয়ে? ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম কথা কোরআন সুন্নাহর উপরে অনুসরণ করে। তাহলে আগে মনোযোগ দিয়ে শুনে অতঃপর কোরআন সুন্নাহর কথাগুলো অনুসরণ করে। আল্লাহ বলেন, বন্ধু আমার এই বান্দাগুলোকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, বন্ধু শুধু জান্নাতের সুসংবাদ না, বরং এটাও বলে দেন বন্ধু, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ সরাসরি তাদেরকে হেদায়েত দিয়ে দিলাম। উলাইকা হুম উলুল আলবাব। 3 নম্বরে আল্লাহ বললেন, বন্ধু এখানেও শেষ না, বরং আমার এই বান্দাদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন বান্দাগুলোকে বলে দেন, বন্ধু এরাই হচ্ছে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ, যারা আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে এবং অনুসরণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবার আর একটা অনুরোধ, মনোযোগী হয়েছেন তো আপনারা? আন্তরিকতা নিয়ে বসছেন তো আপনারা? আচ্ছা, ওই আগে আমরা ছোটবেলায় বাজারে দেখতাম এই যারা আপনার খেলা দেখাইতো, ম্যাজিক খেলা। আমি ছোটবেলায় দেখছি প্রাইমারি থাকতে, কয় যে হাতের বান ফায়ের বান ছেড়ে দেন। হ্যাঁ, কথা বুঝছেন না? এগুলা সব হাতের বান ফায়ের বান ছেড়ে দেন। এরপরে কি কি জানি বলতো এগুলো। এই জন্য বললাম মনোযোগী হন। আর একটা অনুরোধ, আরেকটা শেষ অনুরোধ আপনাদের কাছে, বিশেষ অনুরোধ, এই যারা হাতে ধরে মোবাইল ধরে রাখছেন, এই মোবাইলগুলো পকেটে নেন। আমার এই অনুরোধটা শোনেন, ফায়দা হবে। দেখেন আমার এই কথাটা গ্রহণ করেন। অল্প একটু সময়, আধা ঘন্টা, বেশি লাগবে না। এই আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব শেষ করে ফেলতে। আল্লাহ তৌফিক দান করেন। আপনি এই কদ্দুর টাইমটা মোবাইলটা হাতে ধরা থেকে একটু আলগা হন, পকেটে নেন, সবাই দেখেন ভালো হবে। এই আধা ঘন্টায় কোনো পৃথিবী উল্টাইত না। কথা বুঝছেন না? কথা কিন্তু লাভ হবে। মানে আমি চাই মনোযোগ চাই, এতে বরকত হয়। আল্লাহর কথা শোনার দ্বারা হৃদয় মানুষ একদিনে বদলাবে না, আমরাও জানি। আজকের এক ওয়াজে বা এই আজকের সম্মেলন দিয়েই সবাই জুনায়েদ বাগদাদি হয়ে যাবে এমন, বাইজিদ বোস্তামি হয়ে যাবে এমন না। বাইজিদ বোস্তামি নিজেও তো একদিনে হয় না, আপনি হইবেন কেমন?
জুনায়েদ বাগদাদি নিজেও তো একদিনে কি হয় নাই, আল্লাহর ওলি এত বড় হয় নাই, হয়েছে একদিনে, আপনি হবেন কেন? কিন্তু হতাশ হইতে নাই। এই অল্প অল্প কথা মনোযোগ দিয়ে শুনলে, কানে পড়লে, হৃদয়ে যদি আবেগ আসে, অনুভূতি জাগে, এই পাথরের মতো, যে পাথরের উপরে অনবরত পানির ফোঁটা পড়ে, বৃষ্টির ফোঁটা, একদিন সেই শক্ত পাথরও ছিদ্র হয়ে যায়, গর্ত হয়ে যায়। তাইলে পাথর দিল, শক্ত দিল, গুনার নাফরমানিতে যে দিল অন্ধকার কালো হয়ে গেছে, আল্লাহর কথা পৌঁছতে পৌঁছতে, মনোযোগী শুনতে শুনতে, বিশ্বাস করেন একদিন সেই দিলও সাফ হয়ে আল্লাহর বন্দিগি করতে মন চায়। এই পৃথিবীতে যেহেতু এমন উদাহরণ আছে যে 100 খুনের আসামি এই পৃথিবীতে আল্লাহর ওলি হইছে, বেশ্যা পতিতা নিকৃষ্টা নারী সেও আল্লাহর প্রিয় বান্দি হয়েছে। অতএব এই নমুনা যেহেতু আল্লাহর জমিনে আছে, আউলিয়াদের ইতিহাসের মধ্যে আছে, তাহলে আমার এই সন্তানরা এত জঘন্য হয় নাই, আলহামদুলিল্লাহ এখনো এত নিকৃষ্ট হয় নাই মুসলমানের এই যুবকরা। অতএব এদেরকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে হতাশ হতে চাই না। আমি চাই, আমি বিশ্বাস করি এই যুবকদের মধ্য থেকেই আগামী দিনের ইমাম মাহাদির সৈন্যরা তৈরি হবে ইনশাআল্লাহ। এরাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ, ইসলামে বিজয়ী হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। শেষ পর্যন্ত বিজয় ইসলামের। বিজয় কার? বিজয় কোরআনের, বিজয় আল্লাহর দ্বীনের। এজন্য নওজোয়ান সাথীরা, ইমান হয়তো আটকায় গেছে, জিন্দেগিতে আল্লাহর বন্দিগি না করতে করতে বন্ধু কলিজাটা হয়তো অন্ধকার হয়ে গেছে, দিলটা হয়তো কালো হয়ে গেছে। একটু মহব্বত লাগাও, আল্লাহকে 2-4টা ডাক দাও, আল্লাহর বন্দিগির দিকে আগায় আসো, দেখবা রব্বুল আলামিন নিজ হাতে কলিজা ধুয়ে মুছে সাফ করে দিবে। এক বুজুর্গ, এক মাতাল মদে যুবক, মদ খাইয়া মাতাল হইয়া রাস্তায় পড়েছিল। এই অবস্থায় আল্লাহর এক ওলি বায়েজিদ বুস্তামি অথবা জুনায়েদ বাগদাদি, তো রাস্তায় পড়া সেই যুবককে দেখে সেই আল্লাহর ওলি দেখছেন যুবকের 2 দিক থেকে মদ খাওয়ার কারণে, নেশার কারণে লালা পড়ে, মুখ টুক ভরপুর, রাস্তায় বেহুশ হয়ে মাতাল হয়ে পড়ে আছে। ওই আল্লাহর ওলি দাঁড়াইয়া নিজে পানি হাতের কুশের মধ্যে করে পানি নিয়া ওই যুবকের মুখ ধুয়ে সাফ করে দিছে। মনে মনে মুখে জবানে বলছে, হায়, এ তো আমার আল্লাহর বান্দা, এ তো আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই কথা মনে করে মুখ ধুয়ে দিছে, সাফ করে দিছে। একটু পরেই যুবক পানির ছোঁয়া লাইগা তার হুঁশ আসছে, চোখ মেলে দেখতেছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ জুনায়েদ বাগদাদি পাশে বসা, লাফ দিয়া উঠা বৈশা 2 পাও জড়াইয়া ধরে বলছে, হযরত, আপনার মতো মহান মানুষ, আপনি আমাকে মুখ ধুয়ে দিলেন, আমার মতো মাতাল, আমার মতো মদখোর যুবককে। হযরত, আমি তওবা করলাম, আপনার হাত ধরে বললাম, আমি জীবনের তরে নাফরমানি ছেড়ে দিলাম, আমি এই পাপ ছেড়ে দিলাম, আমি আল্লাহর বন্দেগী করব, ইবাদত করব। আপনি কুদ্দুর আল্লাহর কাছে দোয়া করেন আমার লাগা, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। হযরত জুনায়েদ বাগদাদি হাত তুলছেন, রব্বুল আলামিন উনার চোখ খুলে দিছেন। লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিছেন আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহদের নামের মধ্যে এই যুবকের নামও উঠে গেছে। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যুবক মাত্র তওবা করছে, এখনো তো বন্দিগি শুরুই করে নাই, আপনি এখনই তাকে আউলিয়াদের কাতারে নাম তুলে দিলেন? আল্লাহ তাআলা বললেন, জুনায়েদ, আমি তোমার মহব্বতে তাকে আউলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত করে দিয়েছি। বলছে মানে? তুমি যখন জবানে বলছিলা আমার আল্লাহর বান্দা, এ কথা বলে তুমি যখন তার পানি দিয়ে মুখ ধুয়ে দিছ, তো আমি আল্লাহ তোমার মহব্বতে আমার জুনায়েদ এই কথা বলে আমি তার দিল সাফ করে দিয়েছি। তুমি মুখ ধুয়ে দিয়েছ, আমি কলিজা ধুয়ে দিয়েছি, গুনাহ সাফ করে দিছি। ফলে
আমার এই যুবক বান্দা সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। এই জন্য আজকের জন্য শুধু এতগুলো কথা বলার অর্থ হলো, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান যখনই আল্লাহর কথা বলে আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বলনেওয়ালা যদি হাবশি গোলামও হয়, কালো নিগ্রু গোলামও হয়, আল্লাহ তাআলা তার কথার দ্বারাও আপনার জীবনের মধ্যে পরিবর্তন এনে দিবে। আপনি সব যিনি বলুন, আপনার মসজিদের ইমাম, আপনার এলাকার আলেম, দূরের আলেম, যিনি আল্লাহর কথা বলে তার কথাই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।